তামিম ইকবালকে ক্রিকেটের চেয়ে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের পোস্ট ভাইরাল, দেশ জুড়ে আলোচনার ঝড়। ডাক্তার মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন ১৭ সদস্যের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। শুক্রবার মন্ত্রিপরিষদ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানানো হয়। এরপর তিনি সেখানে অফিস করেছেন। এরপর আসিফ মাহমুদের কিছু পুরনো পোস্ট নতুন করে আবারও ভাইরাল হয়। সেখানে তিনি সাকিব ও তামিমকে নিয়ে কিছু কথা বলেছেন, তা ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। তিনি সাকিব সম্পর্কে বলেন, সাকিবের নেতৃত্বের অভাব বলতে ও খেললে আমিই খেলবো না, ও খেললে ক্যাপ্টেন্সি ছাইড়া দেব। এই অ্যাপ্রোচ নিয়ে টিমলেট দেওয়া যায় কি? টিম স্পিরিট থাকে কি? ছোটোবেলায় পাড়ার ক্রিকেটেও কেউ এমন করলে তারে আমরা টিম থেকে বাদ দিয়ে দিতাম। তার আরও একটি পোস্ট ভাইরাল হয়। এই পোস্টে তিনি ডিলিট করে দিয়েছেন। সেখানে তিনি বলেন, ইনজুরি নিয়ে খেলা মানে দেশের সাথে সিট করা। সাকিব আল হাসান আনফিট, হাফ ফিট ইনজুরিড প্লেয়ার নিয়ে বিশ্বকাপে যাওয়ার কোনো মানেই হয় না। সাকিবকে নিয়ে করা এই পোস্ট ডিলিট করে দিয়েছেন বর্তমান ক্রীড়ামন্ত্রী আসিফ মাহমুদ। এখন তো সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই ভাবছেন সাকিব দেশে আসার পর তাকে বাদ দেওয়া হতে পারে। তামিমকে নিয়ে বর্তমান ক্রীড়ামন্ত্রী আসিফ মাহমুদের একটি পোস্ট ভাইরাল হয়েছে। এই পোস্টটি তিনি করেন 2023 সালের 27শে সেপ্টেম্বর। তিনি ফেসবুক পোস্টে লেখেন, তামিম ইকবাল চাষার জোরে তামিম ইকবাল হয়েছে। চাষার জোর থাকলে এমন শত তামিম ইকবাল তৈরি হতো। এছাড়াও তামিম ইকবালকে দলে নেওয়ার জন্য আগ্রহী দেখিয়েছে আসিফ মাহমুদ। তামিম ইকবাল যদি চায় সে দলে ফিরতে পারে, এমনটাই কিন্তু খোলামেলা বলেছেন। দর্শক, তামিম ইকবাল কি ফিরবে বাংলাদেশের ক্রিকেটে, নাকি তিনি এখান থেকে অবসর নিয়ে নেবেন? অবশ্যই আপনার মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। ধন্যবাদ সকলকে।